এখানে দিন শুরু হয় পাহাড়ি নদীর স্রোতের শব্দে। চারিপাশের শান্ত পরিবেশ, রোদ গায়ে মেখে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়া যায় পাহাড়ের কোলে বিছানো পাইন ও দেবদারুর জঙ্গলে। কাসল হলো এই সব কিছু একসাথে পাওয়ার এক অনবদ্য জায়গা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হিমাচল প্রদেশের পার্বতী উপত্যকার একটি ছোট্ট গ্রাম কাসল। পার্বতী নদীর ধারে পাইনে ঘেরা কাসলের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। এই প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে একসময় প্রচুর পরিমাণে ইউরোপীয় তথা ইসরায়েলি পর্যটকের ভিড় ছিল। অবশ্য জানতে পারলাম অন্য এক নেশার আকর্ষণেও তারা এখানে আসতো এবং বছরের পর বছর এখানে কাটাতো, বিশেষ করে ইসরায়েলিরা। সেই কারণেই কাসলকে মিনি ইসরায়েলও বলা হয়। আমরা কাসলের জার্নি শুরু করি সিমলা থেকে। হাওড়া থেকে আমাদের সিমলা আসা ও সিমলাতে আমরা কোথায় ছিলাম ও সিমলার কিছু বিখ্যাত ক্যাফেতে খাওয়ার অভিজ্ঞতা দেখতে গেলে অবশ্যই দেখে নিন আমাদের আগের ভিডিওগুলি, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্স ও উপরের আই বাটনে দিয়ে দিলাম। কাসল যাওয়ার পথে এখন এসেছি এখানে, এই যে একটু ব্রেকফাস্ট করতে। রাস্তাতেই পড়লো, আমাদের ড্রাইভার দাদা নিয়ে এলো। তো এখন এখানেই দেখি ব্রেকফাস্ট থেকে খাওয়া যায়। বলছে কাসল যেতে এখন অ্যাপ্রক্সিমেট প্রায় 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগবে। সো বেশি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আমরা দেখি কত তাড়াতাড়ি কাসল পৌঁছাতে পারি। ফার্স্ট ব্রেকফাস্ট আমাদের ভেজ ম্যাগি, এর দাম প্রায় 50 টাকা। ভেজিটেবলস কি কিছু আছে নাকি শুধুই ম্যাগি? একটু পেঁয়াজ আছে, একটু গাজর আছে, 2-1টা কড়াইশুঁটি দেখতে পাচ্ছি। সিমলা থেকে কাসলের দূরত্ব প্রায় 210 কিলোমিটার। গুগল ম্যাপে প্রায় 6.5 ঘন্টা মতো সময় দেখালেও আমাদের সময় লেগেছিল কিন্তু প্রায় 8 থেকে 9 ঘন্টা। সিমলা থেকে আমরা সকাল 9টায় জার্নি স্টার্ট করেছিলাম। প্রথমেই আমাদের পথেই কিছুটা দূর গিয়ে পড়ল সুন্দরগড় লেক। এরপর মান্ডি অতিক্রম করে কুলু ঢোকার একটু আগেই মণিকরণের দিকে যাওয়ার রাস্তায় ডান দিকে বাঁকতেই পেয়ে গেলাম মণিকরণ রোড। এই রাস্তায় ঢুকতে ঢুকতেই হয়ে গেল সন্ধ্যা। এই দেরি হওয়ার মূল কারণ হলো ক্রিসমাসের সময় ট্যুরিস্ট কারের আধিক্য। মণিকরণ রোডে ঢুকতেই শুরু হলো আরও জ্যাম। সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে কখন রাস্তা ক্লিয়ার হবে। প্রায় সব গাড়ি চলেছে কাসলের দিকে। সদ্য ভয়ঙ্কর ফ্লাডের পর আস্তে আস্তে মানালি কুলু ঘুরে দাঁড়ালেও রাস্তাঘাট এই মণিকরণের রোডে এখনও একটু খারাপ। এবং এই মণিকরণ রোড থেকে কাসল এই 28 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লেগে গেল প্রায় 2 ঘন্টা। ফাইনালি প্রায় 7টার সময় আমরা পৌঁছলাম কাসলে আমাদের আজকের ঠিকানা চালো কাসল ক্যাম্পে। ক্যাম্পে ঢুকতেই ক্যাম্পের অ্যাম্বিয়েন্স, লাইটনিং, ক্রিসমাস উপলক্ষে তার ডেকোরেশন এবং তার সাথে মিউজিক সব ক্লান্তিকে যেন নিমেষে দূর করে দিল। এই এসে গেছি চালো কাসলে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। আজকে 26 ক্রিসমাস ভাইবস, এই যে ক্রিসমাসের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে। ভিতরটাতে ডিজে মিউজিক হচ্ছে, সেটা কি দেখাচ্ছি। এখানটাতে এদের কিছু রুমস রয়েছে, এই রুমসগুলো আমরা পাইনি। আমরা যেটা পেয়েছি বুকিং, আমরা লাস্ট টাইমে বুকিং করেছি, আমরা পেয়েছি হচ্ছে একদম ওই টেন্টগুলো, যে মাউন্টেন ভিউ টেন্ট। এই যে ভিতরটা অনেকটা এইরকম।
এই যে এইগুলো হচ্ছে এদের মাউন্টেন ভিউ টেন্ট। টেন্টের ভিতরটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাইরেতে অ্যাম্বিয়েন্স। সামনে ডিজে রয়েছে, বনফায়ার। রুমের লাগেজ রেখে বাইরে বেরোতেই দেখলাম এই ক্যাম্পে ক্রিসমাসের ভাইবস এক আলাদাই রকমের। শীতের সন্ধ্যায় বনফায়ার, তার সাথে ডিজে মিউজিক, পুরো ক্যাম্প যেন এক দারুণ আলোকসজ্জায় সেজে উঠেছে। আমরাও টেবিল নিয়ে এবার বসে গেলাম। তবে বলে রাখি, এখানে কিন্তু এনারা অ্যালকোহল সার্ভ করেন না। খেতে হলে বাইরে থেকে কিনে আনতে হবে। তবে হুক্কা পাওয়া যায়, তবে তার দাম শুনে খাওয়ার আর ইচ্ছা হয়নি। মিনিমাম প্রাইস স্টার্ট হয় 1200 টাকা থেকে। রাত্রে এই যে এই ক্যাম্পের একদম রিভার সাইডে এরকম বসার জায়গা এবং স্যাক টাইপের করা আছে। এখান থেকে এই যে সামনে একদম এই যে নদী, যে নদীর গর্জনের আওয়াজও পাওয়া যাচ্ছে। আর এখানে রয়েছে একদম রিভার সাইড যে টেন্টগুলো, সেগুলো হচ্ছে এই যে এরকম এই যে রিভার সাইড টেন্ট। এই যে এই টেন্টগুলো একদম পাশে এই যে নদী, এই যে রিভার। তার সামনে এরকম বসার জায়গা। এখান থেকে একটু উপরে গেলে এই যে উপরে যেখানে প্রোগ্রাম হচ্ছিল ডিজে, সেটা সেই উপরটাতে। গুড মর্নিং। আজকে আমাদের টেন্ট থেকে বেরিয়ে সকাল সকাল এরকম মাউন্টেন ভিউ। সূর্যের আলোটা এখনো অবধি মাউন্টেনের উপরে পড়েছে, এখনও নিচের দিকে নামেনি। আমাদের এই ট্রেনটা ছিল মাউন্টেন ভিউ, তা যথারীতি তার নাম অনুসারে সার্থকতা। একদম ট্রেন থেকে বেরোলেই এরকম মাউন্টেনের ভিউ। কালকে রাত্রিবেলা এখানে প্রচুর পার্টি টাটি হয়েছে। আজকে সকালবেলা এখন সব পরিষ্কার চলছে, এখন অনেক ঘুম থেকে ওঠেনি। তাই এখানে 9টা থেকে 11টা অবধি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম। আর দেখি এরপর আমরা ব্রেকফাস্টে কি খেতে পারি। তার আগে ক্যাম্পটা একটু একবার ঘুরে দেখে নিই দিনের বেলা। এই যে এগুলো হচ্ছে রিভার ভিউ কটেজ, যেটা কালকে দেখিয়েছিলাম। এই যে একদম এই টেন্টগুলো থেকে একদম পুরো সরাসরি এই যে একদম পুরো রিভার ভিউ। টেন্ট থেকে বসে বসে এরকম রিভার ভিউ দেখা যায়। এরকম রিভার ভিউ টেন্ট আছে 5টা এই যে। আর মাউন্টেন ভিউ যেগুলো, সেগুলো হচ্ছে এই উপরটাতে। এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলে অনেকটা বড় এরিয়া জুড়ে আছে। এই উপরটাতে হচ্ছে মাউন্টেন ভিউ কটেজগুলো, যেখানে আমরা রয়েছি, দেখালাম। এখন ধরে আমরা টেন্টগুলো দেখালাম, এবার এইগুলো হচ্ছে কি কটেজ। আর এইরকম বেশ কিছু কিন্তু কটেজ আছে। এগুলো অনেক বেশি স্পেসিয়াস হবে আশা করি। এই যে সামনেগুলো এরকম, প্রত্যেকটাতেই ভিতরে টুরিস্ট আছে, তাই দেখাতে পাচ্ছি না। এই যে এরকম কিছু কটেজও আছে। এখান থেকে ভিউটা অনেকটা এইরকম হবে। এই যে এখানটা হচ্ছে আমাদের মাউন্টেন ভিউ টেন্টগুলো এইগুলো। আর এখানটা বসার জায়গা। আর এখান থেকে নিচের দিকে নেমে গেলেই হচ্ছে নদী। এরপর চলে এলাম ব্রেকফাস্ট করতে, যা আমাদের রুম ফেয়ারের সাথেই ইনক্লুডেড ছিল।
যে চলে এসেছে এখন আমাদের ব্রেকফাস্ট করতে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা ইনক্লুডেড আছে সেই ব্রেকফাস্টটা করতে এসেছি। কী কী আছে আরও ডিটেলসে দেখাচ্ছি। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। প্রথমে এটা মনে হয় কী আছে, পরোটা। দই, ওই দই পরোটা। তারপরে আছে এখানে দই পরোটার সাথে। আচ্ছা আছে এখানে। এখানে আছে কিছু আচার। বয়েলড এগ মেবি। ইডলি, গরম গরম ধোয়ানোটা ইডলি। আজকে মনে হচ্ছে ব্রেকফাস্ট হবে, রাজকীয় ব্রেকফাস্টই হবে। এখানে নিশ্চয়ই থাকবে সাম্বার, সাম্বার ডাল। আর একটা বাটি নিতে হবে, এই যে বাটি। হয়ে যাচ্ছে, হুম, ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে। সাথে আছে বয়েলড এগ আর স্যান্ডউইচ। এখানেই নিচ্ছি। আর এখানে আছে কিছু টোস্ট, যদি কেউ করতে চায় এটা সেইটা টোস্ট। টোস্ট এখন নিচ্ছি না, পরে দেখছি। তার সাথে মাখন লাগিয়ে। আর এটা হচ্ছে চা, হট ওয়াটার। দুধ বা চায়। এখানে আগে খাই। হ্যাঁ, এই যে এরকম আপাতত। এখানে আছে চা। সাথে আছে আর ব্রেকফাস্ট যেটা ছাড়া ইনকমপ্লিট থাকে, দ্যাট ইজ টি। এই হচ্ছে এখন কাসলের ব্রেকফাস্ট। এখান থেকে পরোটা, তার সাথে দই, এর নিচে আছে আচার, পোহা, এটা হচ্ছে ইডলি, সাম্বার, বয়েলড এগ, আর এটা আছে পায়েস ডেজার্ট হিসাবে। এই হচ্ছে চা, কফিরও ব্যবস্থা আছে। সেটা নিয়ে এখন আবার এবারে খেয়ে উঠি তারপর। ব্রেকফাস্টের পর এবার আমাদের কাসলকে বিদায় জানানোর পালা। ক্যাম্প থেকে চেক আউট করে আমরা এখন যাব কাসলের কাছেই মণিকরণের গুরুদ্বারাতে। কাসল থেকে মণিকরণের ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার। মণিকরণ ঘুরে আবার ব্যাক করে আজকে আমরা যাব মানালি। তাই মণিকরণ থেকে কাসল হয়ে মানালি যাওয়ার সময় কাসলে আবার নেমে এক্সপ্লোর করে নেব কাসলের লোকাল মার্কেট। এই যে চলে এসেছি মণিকরণের বিখ্যাত সেই গুরুদ্বারা, আর এটাই হচ্ছে সেই বিখ্যাত হট স্প্রিং। এই যে সেই বিখ্যাত উষ্ণ প্রস্রবণ হট স্প্রিং যেটা মণিকরণের। এই যে যখন ধোঁয়া উঠছে, দারুণ। এরপর মণিকরণ থেকে মানালি যাওয়ার পথে আমরা নামলাম কাসলের লোকাল মার্কেটে। আপনারা যারা কাসল যাবেন তারা কাসলের এই মার্কেটটি কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখবেন। ছোটোখাটো গিফট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারেন বা নিজের জন্য। কাসল আমরা জানি মিনি ইসরায়েল বলে,
সেই ইসরায়েলি ছাপ এখানকার জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, প্রতিটা খুঁটিনাটি জিনিসে পেয়ে যাবেন। তাই যারা শপিং ভালোবাসেন বা নিজেদেরকে একটু অন্যরকমভাবে ক্যারি করতে পছন্দ করেন, তাদের জন্য এই মার্কেটটি কিন্তু আদর্শ। কাসল মার্কেট আমাদের ক্যাম্প থেকে দূরত্ব ছিল মাত্র 500 মিটার। এখানে এই যে নেচার পার্ক কাসল রয়েছে মার্কেটের ঠিক সামনে। মার্কেট যেতে গেলে এখানে এন্ট্রি ফি আছে 30 টাকা করে, আর চাইল্ড হলে 20 টাকা। এই যে ভিতরটাতে এইরকম, আমরা ভিতরটায় যাচ্ছি না, আমরা মানালি বেরিয়ে যাবো এখন। তো এইরকম এখানেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে মার্কেটে। এই যে মার্কেট, এখান থেকে মোটামুটি মার্কেটের দোকানপাটগুলো শুরু হচ্ছে। আজ এই অবধি থাক। পরের পর্বে থাকছে কাসল থেকে কুলু হয়ে মানালি পৌঁছানো ও মানালি ঘোরার ডিটেলস। তাই আমাদের মানালি ভ্রমণের ডিটেলস দেখতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে।